আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি স্মার্ট টেক বিডি থেকে আজকে আমরা দেখব কিভাবে নতুন নিয়মে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো নতুন জন্ম নিবন্ধনে আবেদন করার জন্য আপনাকে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে সর্বপ্রথম লিখবেন HTTP লিখতে পারেন অথবা সংক্ষেপে লিখতে পারেন bdris.gov.bd অথবা এই পুরা লিঙ্কটাই লিখে চার্জ দিবেন। চার্জ দিলে আমরা এটাকে কপি করে যদি আমরা এখানে চার্জ দেই তাহলে আমাদেরকে জন্ম নিবন্ধনের সার্ভার নিয়ে আসবে। তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি জন্মস্থান থেকে আবেদন করতে চান নতুন জন্ম নিবন্ধনের জন্য তাহলে জন্মস্থান করবেন, আর যদি স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে চান স্থায়ী ঠিকানা করবেন। আর যদি আপনি বাংলাদেশের দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তখন এটা চেকমার্ক করবেন। যেহেতু আমরা বাংলাদেশে করতেছি এই জন্য জন্মস্থান এখানে দিয়ে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর নামের প্রথম অংশ দিবেন বাংলায়। আমি নামের প্রথম অংশ দিলাম, বাংলাতে লিখবেন মোহাম্মদ এবং শেষের অংশ লিখবেন পিয়ার। এরপর ইংরেজি নামটা লিখবেন MD। এরপর জন্ম তারিখ লিখবেন, জন্ম তারিখটি সঠিক করে লেখার লিখবেন। জন্ম তারিখ দেওয়ার পর পিতামাতার কততম সন্তান এটা দিয়ে দিবেন এবং লিঙ্গ পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে দিবেন। এরপর জন্মস্থানের ঠিকানাটা দিবেন বাংলাদেশ, ঢাকা বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নং, ডাকঘর বাংলাতে দিবেন, আবার এখানে দেবেন ইংরেজিতে। এরপর দেবেন গ্রামের নাম বাংলাতে দিবেন, আবার গ্রামের নাম ইংরেজিতে দিবেন। তো জন্মস্থানের ঠিকানা দেওয়া শেষ হলে পরবর্তী বাটনে ক্লিক করবেন। অথবা এখানে পিতার তথ্য দিবেন, পিতার জন্ম নিবন্ধনের তথ্য দিবেন এবং মাতার জন্ম নিবন্ধন তথ্য দিবেন। প্রথমে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, তারপর পিতার জন্ম তারিখটা দিবেন, তারপর পিতার নাম বাংলায় দিবেন এবং পিতার নাম ইংরেজিতে দিবেন। দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। যদি এখানে দেখে ফাদার রেকর্ড ফাউন্ড অর্থাৎ পাওয়া গেছে তাহলে সঠিক হয়েছে। এরপর আবার এভাবে মার তথ্য দেওয়ার সময় এভাবে মার জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, মার জন্ম তারিখ দিবেন, মাতার নাম বাংলায় দিবেন, মাতার নাম ইংরেজিতে দেওয়ার পর আবার ভেরিফাই করুন। ভেরিফাই সঠিক হয়েছে। ভেরিফাই সঠিক হওয়ার সাথে সাথে মাতার জাতীয়তা অটোমেটিক চলে আসে, পিতার জাতীয়তা অটোমেটিক চলে আসে ভেরিফাই করার সাথে সাথে। তো আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। ক্লিক করার পর জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই, যদি একই হয় তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি একই না হয় তাহলে নতুন করে ঠিকানাটা দিয়ে দিবেন। এরপর নিচে আছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা কি একই। যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে চেক করে দিবেন, চেকমার্ক করে দিবেন, তাহলে অটোমেটিক চলে আসবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আবেদনকারীর প্রত্যয়ন, যেহেতু যার আবেদন করতেছি তার বয়স কম এই জন্য আমরা পিতা সিলেক্ট করে দিব। পিতা সিলেক্ট করে দেওয়ার সাথে পিতার নাম এখানে চলে আসছে। এরপর আবেদনকারীর নাম এখানে চলে আসছে। এরপর আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনের দিন
ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধিত হয় নাই হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকিব। এটার মধ্যে ক্লিক করে চেক মার্ক করে দিবেন। এরপর এখান থেকে আপনার টিকা কার্ডটি আপলোড করে দিবেন। এর জন্য আমরা সংযোজন বাটন ক্লিক করব। ক্লিক করার পর পিএল নামক ফাইলটা আপলোড করে দিব। হ্যাঁ কি দেখেছ? এরপর আমরা আরে বেটা কি না তার কাছে দেখো। তো আমরা টিকা কার্ডটি আপলোড করে দিলাম এবং তার টাইটেল দিয়ে দিলাম চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র। এরপর আমরা আবার দ্বিতীয় ফাইলটি আপলোড করে দিব। দ্বিতীয় ফাইলটি আমরা দিয়ে দিব পিতামাতা পিতামহ, এটা সিলেকশন করে স্টার্ট বাটনে দিয়ে আপলোড করে দিব। আপলোড করার পর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সর্বশেষ ডাবে চলে আসছি। এখানে আপনি সবগুলো যাচাই করে নেবেন নামগুলো ঠিক আছে কিনা, মোহাম্মদ এমডি, এবং জন্ম তারিখটি দেখবেন এবং লিঙ্গটা দেখবেন, জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ঠিক আছে কিনা দেখে নেবেন, পিতার তথ্য ঠিক আছে কিনা, মাতার তথ্য ঠিক আছে কিনা, সবগুলো দেখার পর আপনি এখানে একটি ইমেল দিয়ে দিতে পারেন। ইমেলটি দেওয়ার পর একটি মোবাইল নাম্বার দিবেন এবং ওটিপি বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে এবং ওটিপি কোডটি আসলে এখানে ওটিপি কোডটি দিয়ে দিবেন। তো আমাদের মোবাইলে ওটিপি কোডটি চলে আসছে, আমরা ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি। ওটিপি কোডটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। এই যে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো আমরা আগে এখান থেকে আবেদনপত্র প্রিন্টের মধ্যে এখানে ক্লিক করি আবেদনপত্র প্রিন্ট করতে পারতাম, কিন্তু এখন আর আবেদনপত্র প্রিন্ট করতে পারতেছি না। যেহেতু আবেদনপত্র প্রিন্ট করা যাচ্ছে না, তাই আপনারা কি করবেন, এই পৃষ্ঠাটাকেই প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে নিয়ে জমা দিবেন। তো আমি এটাকেই প্রিন্ট করে দিচ্ছি। আমরা এই পৃষ্ঠাটাকে প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে নিয়ে জমা দিব, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি তারা দিয়ে দিবে। তো আমরা সব কিছু ঠিক থাকলে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।